আমরা আজকে একটা ইউটিউব ভিডিও নিয়ে একটু গভীরভাবে কথা বলতে বসেছি। শিরোনামটা হলো দিস উইক উইথ হুজুর 19 ডিসেম্বর 2025। এটা আসলে খালিফাতুল মাসিহ মানে আহমদিয়া মুসলিম জামাতের যিনি আধ্যাত্মিক প্রধান তার সাথে একটা প্রশ্নোত্তর পর্ব। সাধারণ মানুষ তাদের জীবনের নানা প্রশ্ন করেন। কিছু প্রশ্ন খুব আধ্যাত্মিক, আবার কিছু খুবই বাস্তব। এই আলোচনাটা আমার কাছে বেশ মজার লেগেছে, কারণ এটা আমাদের ভেতরের যে বিশ্বাস আর বাইরে যে আচরণ তার মধ্যে যে একটা টানাপোড়েন চলে সেটাকে তুলে ধরে। কিভাবে ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা যায়, এই বিষয়টা বারবার ঘুরে ফিরে এসেছে। প্রার্থনার পদ্ধতি থেকে শুরু করে পোশাক পরা পর্যন্ত। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বেশ বড় একটা ক্যানভাস থেকে শুরু হয়েছে। পৃথিবীতে মানুষ তো আছেই, তাহলে আল্লাহ অন্য প্রাণী মানে পশু পাখি কীটপতঙ্গ এগুলো কেন সৃষ্টি করলেন? হ্যাঁ, এটা একটা খুব মৌলিক প্রশ্ন, তাই না? এর দুটো প্রধান কারণ বলা হয়েছে। প্রথমটা বেশ আধ্যাত্মিক। আল্লাহ তার ক্ষমতা আর সৃষ্টিশীলতার যে বৈচিত্র্য সেটা দেখানোর জন্য এটা করেছেন। আর দ্বিতীয় কারণটা খুব মানবকেন্দ্রিক। বলা হয়েছে যে এই সমস্ত সৃষ্টি মূলত মানুষের উপকারের জন্যই তৈরি। এই জায়গাটা একটু থামি। মানুষের উপকারের জন্য, এটা তো একটা বিশাল কথা। কিছু উদাহরণ তো স্পষ্ট, যেমন গরু বা মুরগি আমরা খাবার হিসেবে ব্যবহার করি, বা ধরুন ঘোড়া বাহন হিসেবে। কিন্তু এমন অনেক প্রাণী আছে যা আমাদের কোনো সরাসরি উপকারে আসে বলে মনে হয় না, বরং ক্ষতিই করে। যেমন মশা বা ধরুন বিষাক্ত সাপ। এই বিষয়টা কি সোর্সে ব্যাখ্যা করা হয়েছে? খুব ভালো একটা পয়েন্ট। দেখুন, সরাসরি মশার কথা বলা হয়নি, তবে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। উপকারের ধারণাটা শুধু খাওয়া বা বাহন হিসেবে ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন সাপের উদাহরণই দেওয়া হয়েছে। আমরা তো সাপকে ভয় পাই। অবশ্যই। সাপের খোলস চোখের চিকিৎসায় কাজে লাগে। এমনকি সাপ থেকে হোমিওপ্যাথিক ওষুধও তৈরি হয়। এর মানে হলো অনেক কিছুর উপকারিতা হয়তো আমাদের চোখের সামনে স্পষ্ট নয়, কিন্তু কোনো না কোনোভাবে সেগুলো ইকোসিস্টেমের বা সরাসরি মানুষের কাজে লাগছে। আচ্ছা। মূল ধারণাটা হলো এই পুরো সৃষ্টি জগৎ, এই জীব বৈচিত্র্য একটা সহযোগী ব্যবস্থা হিসেবে মানুষের জন্য কাজ করছে। অর্থাৎ পুরো ইকোসিস্টেমটাই আমাদের জন্য একটা গিফট বা উপহারের মতো। এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং, কারণ কোনো কিছুকে যদি উপহার হিসেবে দেখা হয় তাহলে স্বাভাবিকভাবেই একটা কৃতজ্ঞতার প্রশ্ন চলে আসে। ঠিক। আর এই কৃতজ্ঞতার চিন্তা থেকেই হয়তো পরের প্রশ্নগুলোর জন্ম। মানুষ তার ভেতরের জগতের সাথে, অর্থাৎ স্রষ্টার সাথে কিভাবে আরও গভীর সম্পর্ক তৈরি করতে পারে। একদম। দেখুন কিভাবে বাইরের জগৎ থেকে আলোচনাটা একেবারে ভেতরের জগতে চলে এলো। দুটো প্রশ্ন এখানে একসাথে আলোচনা করা যায়। এক, কিভাবে আল্লাহর কাছাকাছি হওয়া যায়? আর দুই, রাতের বেলা যে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আমাদের ঘুমাতে দেয় না, তা থেকে মুক্তির উপায় কি? আর মজার ব্যাপার হলো দুটোর উত্তরই একই জায়গায় এসে মিলেছে। দুটো ভিন্ন সমস্যার একটাই সমাধান। হ্যাঁ, কারণ দুটো সমস্যার উৎস একই, স্রষ্টার সাথে সংযোগের অভাব। নৈকট্য লাভের উপায় হিসেবে বলা হয়েছে স্রষ্টার আদেশ মেনে চলা আর তার প্রতি কৃতজ্ঞতা থাকা। আর ৫ ওয়াক্ত নামাজকে এই কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। আর মানসিক অস্থিরতার সমাধান হিসেবেও একই কথা বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয়ে প্রশান্তি আসে। এর জন্য কিছু নির্দিষ্ট পরামর্শও দেওয়া হয়েছে, যেমন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি আর ৩টি কুল সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে নিজের উপর ফু দেওয়া। এই পরামর্শের পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও থাকতে পারে? যারা হয়তো ততটা আধ্যাত্মিক নন, কিন্তু তারাও তো রাতে দুশ্চিন্তায় ভোগেন, তাদের জন্য এখানে কোনো বৃহত্তর নীতি কি কাজ করছে? অবশ্যই। আপনি যদি আধ্যাত্মিক দিকটা বাদও দেন, এখানে মূলনীতিটা হল নিজের সমস্যা থেকে মনোযোগ সরিয়ে আরও বড় কোনো সত্তার দিকে নিয়ে যাওয়া। আচ্ছা। যখন একজন মানুষ ঘুমানোর আগে স্রষ্টার অসীম ক্ষমতা, তার সুরক্ষা আর নিজের সীমাবদ্ধতার কথা ভাবে, তখন তার ব্যক্তিগত উদ্বেগগুলো তুলনামূলকভাবে ছোট মনে হতে শুরু করে। রাইট, এটা এক ধরনের কগনিটিভ শিফট। ঠিক, নিজের চিন্তার বৃত্ত থেকে বেরিয়ে এসে একটা আশ্রয় খুঁজে নেওয়া। আধ্যাত্মিক ভাষায় এটাকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বলে, আর মনোবিজ্ঞানের ভাষায় হয়তো এটাকে অ্যাটেনশন ডাইভার্সন বা মাইন্ডফুলনেস বলা যেতে পারে। তার মানে ভেতরের জগতের শান্তি বাইরের জগতের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশের সাথে সরাসরি যুক্ত। কিন্তু এই কৃতজ্ঞতা প্রকাশ বা উপাসনা আমরা করি কিভাবে? এখানেই তো সবচেয়ে বাস্তবসম্মত প্রশ্নটা এসছে।
আজকের এই দ্রুতগতির জীবনে যেখানে আমাদের হাতে সময় খুব কম, সেখানে অনেকেই খুব তাড়াহুড়ো করে নামাজ পড়েন। এই সমস্যাটার সমাধান কি? এই প্রশ্নের উত্তরে বক্তা কোনো ছাড় দেননি। তার অবস্থান বেশ কঠোর। তিনি বলেছেন, আমরা খাওয়ার জন্য, অফিসের জন্য, বিনোদনের জন্য ঠিকই সময় বের করি, কিন্তু স্রষ্টার সামনে দাঁড়ানোর সময় আমাদের যত তাড়াহুড়ো। হুম। তিনি এটাকে স্রেফ একটা ভুল হিসেবে চিহ্নিত করেছেন আর বলেছেন, মানুষ যখন জানে যে সে ভুল করছে, তখন সে ভুলটা চালিয়ে যাওয়া উচিত নয়। এই তাড়াহুড়ো করে নামাজ পড়ার বিষয়টা বোঝানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছিল, তাই না? আমার মনে আছে সেগুলো খুব শক্তিশালী ছিল। হ্যাঁ, এবং শুধু শক্তিশালী নয়, এগুলো একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। ৩টি স্তরের উদাহরণ দেয়া হয়েছে। প্রথমটা একটা নেতিবাচক উদাহরণ, তাড়াহুড়ো করে নামাজ পড়াকে মুরগির দানা ঠোকরানোর সাথে তুলনা করা হয়েছে। ঠিক। মুরগি যেমন কোনো মনোযোগ ছাড়া শুধু টুকটুক করে দানা খুঁটে খায়, দ্রুত সেজদা করাটাও ঠিক তেমনই একটা অর্থহীন যান্ত্রিক কাজ। বলা হয়েছে, আল্লাহর এই ধরনের সিজদার কোনো প্রয়োজন নেই। এই তুলনাটা বেশ গায়ে লাগে। এটা শুধু গতির কথা বলছে না, মনোযোগহীনতার কথাও বলছে। ঠিক তাই, কাজটা প্রায় চেতনাহীনভাবে করার মতো। এর পরের দ্বিতীয় উদাহরণটা হলো একটা সংশোধনমূলক ঘটনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমাসাল্লামের সময়ের কথা। এক ব্যক্তি মসজিদে এসে দেখেন মজলিস চলছে। তিনি নবীর কথা শোনার জন্য খুব দ্রুত নামাজ শেষ করে এসে বসেন। নবী তাকে দেখে বললেন, যাও, আবার নামাজ পড়ো। আচ্ছা। তিনি আবার পড়ে এলেন। নবী তাকে আবার পাঠালেন। এভাবে ৩-৪ বার হওয়ার পর লোকটি হতাশ হয়ে বললেন, আমি তো এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না। তখন নবী তাকে শেখালেন, শান্তভাবে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ স্থির হওয়ার পর পরের ধাপে যাও, চিন্তা করে ধীরস্থিরভাবে নামাজ পড়ো। এটা হলো ভুলের সুধার। একদম। আর তৃতীয় উদাহরণটা ছিল চৌধুরী জাফরুল্লাহ খানের। ওটা ছিল একটা আদর্শ স্থানীয় ঘটনা। হ্যাঁ, এবং ওটার প্রেক্ষাপটটা বুঝতে হবে। তিনি তখন রানীর দরবারে, ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে কেন্দ্রে। যেখানে প্রোটোকল তো অবিশ্বাসভাবে কঠোর। ঠিক, সবার মাঝখান থেকে ওঠা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু নামাজের সময় হওয়ায় তিনি অস্থির হয়ে উঠলেন। তার অস্থিরতা দেখে যখন কারণ জানতে চাওয়া হলো, তিনি বললেন তার উপাসনার সময় হয়েছে। তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তিনি শান্তভাবে নামাজ পড়ে ফিরে এলেন। হুম। এই ঘটনার পর রাজদরবারের প্রোটোকলে একটা স্থায়ী পরিবর্তন আনা হয়। নিয়ম করা হয় যে চৌধুরী জাফরুল্লাহ খান যখনই দরবারে আসবেন, তার নামাজের সময় হলে যেন সবকিছুর ঊর্ধ্বে সেটার ব্যবস্থা করা হয়। অসাধারণ। তাহলে আমাদের সামনে ৩টে ছবি। একটা হলো ভুলটা কি, মানে মুরগির ঠোকর। দ্বিতীয়টা হলো ভুল কিভাবে শুধরাতে হয়, মানে নবীর শিক্ষা। আর তৃতীয়টা হলো সঠিক কাজটা করলে তার পুরস্কার কি হতে পারে, চৌধুরী জাফরুল্লাহ খানের সম্মান। এটা তো নিজের মধ্যেই একটা পূর্ণাঙ্গ পাঠ। একদম। বার্তাটা খুব পরিষ্কার। আপনি যদি নিজের বিশ্বাসকে অগ্রাধিকার দেন, তাহলে পৃথিবী আপনার জন্য পথ করে দেবে। আপনার বাহ্যিক কাজ যখন আপনার ভেতরের বিশ্বাসকে সত্যিই প্রতিফলিত করবে, তখন জাগতিক সম্মানও আসবে। এই যে বাহ্যিক কাজ আর ভেতরের বিশ্বাসের সংযোগ, এই থিমটাই আবার পরের প্রশ্নে উঠে এসেছে, তবে একটু ভিন্ন আঙ্গিকে। প্রশ্নটা ছিল, কেউ যদি তার খালিফাকে ভালোবেসে তার পোশাক বা কথা বলার ভঙ্গি অনুকরণ করে, কিন্তু অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করে, তখন তার কি করা উচিত? এখানে উত্তরটা খুব ভারসাম্যপূর্ণ। একদিকে বলা হয়েছে, ভালোবাসার কারণে অনুকরণ করাটা স্বাভাবিক এবং এতে কোনো দোষ নেই। এর সমর্থনে একজন পুরনো আইনজীবী মির্জা আব্দুল হকের উদাহরণ দেয়া হয়েছে। তিনি যখন তার খলিফার হাতে বয়াত নেন, তখন থেকেই সিদ্ধান্ত নেন যে তিনি তার খলিফার মতোই পোশাক পরবেন। আচ্ছা। এবং তিনি সারা জীবন, এমনকি আদালতে যাওয়ার সময়ও আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাকের বদলে নিজের খলিফার মতো কোট আর পাগড়ি পরেছেন। কিন্তু এখানে একটা ঝুঁকিও তো আছে। মানে অনুকরণ করতে গিয়ে মানুষ কি তার নিজের স্বকীয়তা হারিয়ে ফেলতে পারে না? বা অনুকরণটা কি শুধু বাইরের খোলস হয়ে থেকে যেতে পারে না? ঠিক এই প্রশ্নটাই সেখানে তোলা হয়েছে, আর এখানেই শর্তটা জুড়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, অনুকরণ শুধু বাহ্যিক হলে চলবে না, সেটা অর্থহীন। খলিফা যে মূল শিক্ষাগুলো দেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলা, সৎ পথে চলা, সেগুলোও জীবনে ধারণ করতে হবে। যদি কেউ শুধু পোশাক বা কথা বলার ভঙ্গি নকল করে, কিন্তু এই মৌলিক আদর্শগুলো থেকে দূরে থাকে, তবে সেই অনুকরণটা একটা লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়ায়।
ভালোবাসা মানে শুধু বাইরের আবরণকে নকল করা নয়, বরং যার প্রতি ভালোবাসা তার আদর্শকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা। অর্থাৎ ভেতরটা যদি ঠিক থাকে তাহলে বাইরের প্রকাশটা অর্থবহ হয়, নইলে হয় না। আলোচনার শেষের দিকে এই বিশ্বাস এবং তার প্রকাশ নিয়ে আরও একটি গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন এসেছে। আহমদী মুসলিমরা বিশ্বাস করে যে ঈসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তাকে আকাশে জীবিত তুলে নেওয়া হয়নি। প্রশ্ন ছিল, যারা ভিন্ন বিশ্বাস পোষণ করে তাদের কি পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে? দেখুন, এই বিষয়টা ব্যাখ্যা করার সময় বলা হয়েছে যে আহম্মদী বিশ্বাস অনুযায়ী পবিত্র কুরআনের প্রায় ৩০টি আয়াত দিয়ে প্রমাণিত হয় যে ঈসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সোর্সের বক্তার মতে ঈসা আলাইসাল্লামকে আকাশে জীবিত মনে করার ধারণাটা খ্রিস্টীয় বিশ্বাসের কাছাকাছি চলে যায়, যেখানে যিশুকে এক অর্থে ঈশ্বরিক মর্যাদা দেওয়া হয়। আর তার পুনরাগমনের ধারণাটি বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকে। ধর্মপালনে কি প্রভাব পড়ছে সেটাও একটা বড় প্রশ্ন। একদম। তবে কে সঠিক আর কে ভুল তার চূড়ান্ত বিচার আল্লাহর হাতে, এ কথাও পরিষ্কার করে বলা হয়েছে। মানুষ তার জ্ঞান ও আন্তরিকতা অনুযায়ী কাজ করে। আচ্ছা। কার বিশ্বাস কতটা সঠিক তার হিসাব সৃষ্টিকর্তাই নেবেন। এখানে একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণও যোগ করা হয়েছে। বলা হয়েছে বর্তমানে অনেক আহমদী মুসলিম আলেমও এই সিদ্ধান্তে আসছেন যে ঈসা আর ফিরে আসবেন না এবং তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ যেটা একসময় শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিশ্বাস ছিল, সময়ের সাথে সাথে সেই ধারণা এখন অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। হ্যাঁ। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা দেখলাম মহাবিশ্বে আমাদের অবস্থান থেকে শুরু করে আমাদের রাতের ঘুম, আমাদের প্রার্থনা, আমাদের পোশাক, এমনকি আমাদের পরকাল বিষয়ক বিশ্বাস পর্যন্ত সব কিছুর কেন্দ্রে রয়েছে ভেতর এবং বাইরের সামঞ্জস্যের ধারণাটা। ভেতরের বিশ্বাসকে বাইরের কাজে ফুটিয়ে তোলার একটা নিরন্তর চেষ্টার কথাই যেন বলা হচ্ছে। এই সম্পূর্ণ আলোচনা আসলেই একটা গভীর প্রশ্ন আমাদের সামনে রেখে যায়, যা দিয়ে আমরা শুরু করেছিলাম। ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে একজন মানুষকে তার পোশাক, কথা বলার ভঙ্গি থেকে শুরু করে জীবনযাপনের প্রতিটি দিক অনুকরণ করার কথা আমরা শুনলাম। কিন্তু আজকের এই ব্যক্তিকেন্দ্রিক পৃথিবীতে, যেখানে সবাই নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চায়, সেখানে নিজের পরিচয়কে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো ব্যক্তিকে এতটা গভীরভাবে অনুকরণ করার প্রকৃত অর্থ কী? এই অনুকরণ এবং নিজস্বতার মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্যটা আসলে কোথায়? এটা হয়তো আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।